রাস্তার ধারের টং দোকান কিংবা কর্পোরেটের আড্ডা, চায়ের কাপে এখন একটাই ঝড়, আসন্ন নির্বাচন। কিন্তু 12 তারিখের এই নির্বাচনটা কি শুধুই প্রতিনিধি বেছে নেওয়ার নির্বাচন? একদমই না। এই নির্বাচনটা আপনাকে এমন একটা ক্ষমতা দিচ্ছে যা বিগত বছরগুলোতে আপনাকে কেউই দেয়নি। জুলাই 24-এর সেই তপ্ত দিনগুলোর কথা মনে আছে? আমরা রাস্তায় নেমেছিলাম একটা সুন্দর বাংলাদেশের জন্য, কিন্তু এই সুন্দর বাংলাদেশের আকাঙ্ক্ষা কি শুধু একটা ভোটের মাধ্যমে পূরণ হবে, নাকি আমাদের দরকার হবে এমন কিছু যা সংবিধানে চিরস্থায়ী হবে? উত্তরটা লুকিয়ে আছে 12ই ফেব্রুয়ারি সেই ভোটে। সেদিন কেন্দ্রে গেলে আপনার হাতে থাকবে দুটি ব্যালট, একটি সাদা যেটি আপনার এলাকার প্রতিনিধি নির্বাচনের জন্য, অপরটি গোলাপি যেটি হচ্ছে বহুল আকাঙ্ক্ষিত গণভোট 2026-এর ব্যালট। এই ব্যালটের মাধ্যমে সরকার আপনাকে জিজ্ঞাসা করবে আর কোনো সরকার প্রধানকে স্বৈরাচার হতে দিবেন কিনা। ব্যালটের বড় প্রশ্নটি হবে, আপনি জুলাই জাতীয় সনদে প্রস্তাবিত সংস্কারগুলো সমর্থন করছেন কিনা। যদি আপনার উত্তর হয় হ্যাঁ, তাহলে পরবর্তী নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের 180 দিনের মধ্যে সেগুলোকে স্থায়ী রূপ দেওয়ার জন্য বাধ্য থাকবে। কিন্তু জুলাই জাতীয় সনদে কি কি সংস্কারের প্রস্তাব রয়েছে চলুন শুনুন। কি চাইলেও 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হিসাবে থাকতে পারবে না, পাশাপাশি একই সাথে দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রীর পোস্ট হোল্ড করতে পারবে না। আপনি হ্যাঁ ভোট দিলে এখন আর সংসদ এক কক্ষ থাকবে না, সংসদে উচ্চ কক্ষ যুক্ত হবে, যেখানে সরকার এবং বিরোধী দলের মধ্য থেকে প্রপোর্শনেটলি 100 জন সদস্য নির্বাচিত হবে। উচ্চ কক্ষের অনুমোদন ছাড়া পাশ হবে না কোনো আইন। এছাড়াও আপনি হ্যাঁ ভোট দিলেই সরকার দলীয় যে কোনো সংসদ সদস্য চাইলে তার দলের বিরুদ্ধেও যে কোনো বিলে না ভোট দিতে পারে। শুধু তাই নয়, বিরোধী দল যেন শুধুমাত্র নাম কাওয়াস্তে সংসদে না থাকে, সেজন্য ডেপুটি স্পিকার সহ সংসদীয় বিভিন্ন স্থায়ী কমিটির প্রধান হবেন বিরোধী দল থেকে। এছাড়াও সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠান, দুর্নীতি দমন কমিশন, পিএসসি সহ এরকম বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্য নির্বাচিত হবে সরকার এবং বিরোধী দলের মতামতের ভিত্তিতে। এছাড়াও আপনার হ্যাঁ ভোটের ভিত্তিতে বিচার বিভাগ হবে সম্পূর্ণ স্বাধীন। দেশের প্রধান বিচারপতি নির্বাচিত হবে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতির মধ্য থেকে। আর নির্বাচন সেটি হবে নিরপেক্ষ স্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আমাদের পরিচয়ও আসবে নতুনত্ব। বাঙালির পরিবর্তে আমরা হব এখন বাংলাদেশ, যা সমতল এবং পাহাড়ি নৃগোষ্ঠীদের মধ্যে বন্ধন সৃষ্টি করতে সহায়তা করবে। এছাড়াও তাদের ভাষাগুলো সাংবিধানিক স্বীকৃতি পাবে। সব থেকে বড় পরিবর্তনটা আসবে পুলিশে। পুলিশ এখন আর কোনো দলের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করবে না, তাদের তদারকির জন্য থাকবে একটা স্বাধীন সংস্থা। গণভোট মানে শুধু সিলমারা নয়, এটি আপনার অধিকার, আপনার কণ্ঠস্বর। আপনি কি চাচ্ছেন আপনার ভবিষ্যৎ কেউ কেড়ে না নিক? তাহলে 12ই ফেব্রুয়ারির ওই গোলাপি ব্যালটই হচ্ছে আপনার সব থেকে বড় হাতিয়ার।